আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে আমার নতুন একটি ক্লাসে স্বাগতম। এখন হচ্ছে আমরা এসএসসি হায়ার ম্যাথ প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আর আজকের ক্লাসে হচ্ছে আমরা শিখব কার্তেসীয় স্থানাঙ্ক এবং হচ্ছে পোলার স্থানাঙ্ক। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কার্তেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কর বেসিক নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে কার্তেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক থেকে কার্তেসীয় স্থানাঙ্কে পরিবর্তন শিখব। প্রথমত আমরা একটি স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করি। ঠিক আছে, একটি স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করি যেখানে হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম এক্স এক্স প্রাইম, মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর লম্বভাবে ছেদ করছে। আর ছেদবিন্দুটাকে হচ্ছে আমরা মূল বিন্দু বা অরিজিন বলি এবং এটাকে হচ্ছে আমরা ও দ্বারা চিহ্নিত করলাম। ঠিক আছে, এখন যদি আমাদের এখানে একটা বিন্দু দেয়া বলে পি বিন্দুর অবস্থান নির্ণয় করতে বলে, ঠিক আছে, পি বিন্দুর অবস্থান নির্ণয় করতে বলে, তাহলে এটা আমরা দুই ভাবে নির্ণয় করতে পারি, মানে দুই পদ্ধতিতে। একটা হচ্ছে কার্তেসীয় পদ্ধতি, মানে কার্তেসীয় স্থানাঙ্ক পদ্ধতি, আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক পদ্ধতি। ঠিক আছে, পোলার স্থানাঙ্ক পদ্ধতি। সো পি বিন্দুর অবস্থান, আর এটা কিন্তু একটা সমতলে আমরা চিন্তা করতেছি। ঠিক আছে, এটা কিন্তু সমতলে। তো এখানে হচ্ছে ফার্স্ট অফ অল আমরা বের করতে পারি যে এটার অবস্থানটা হচ্ছে এক্স অক্ষ বরাবর কতটুকু দূরে, মানে মূল বিন্দু থেকে হচ্ছে এক্স অক্ষ বরাবর কত একক দূরে এবং ওয়াই অক্ষ বরাবর কতটুকু দূরে। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর কতটুকু দূরে এবং হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কতটুকু দূরে। তাহলে হচ্ছে আমরা পি বিন্দুর অবস্থান অ্যাকুরেটলি বের করতে পারি। আর এটা হচ্ছে এক্স ওয়াই, আর এটা হচ্ছে কার্তেসীয় স্থানাঙ্ক পদ্ধতি। ঠিক আছে, এই পদ্ধতিতে হচ্ছে আমরা পি বিন্দুর অ্যাকুরেট একটা অবস্থান চিন্তা করতে পারি। আরেকটা পদ্ধতি কি, আমরা এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে আর ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছে এইসব চিন্তা করবো না, আমরা সরাসরি চিন্তা করবো যে মূল বিন্দু থেকে পি বিন্দুর অবস্থান কতটুকু দূরে বা কত একক দূরে, এটা হচ্ছে আমরা আর দ্বারা চিহ্নিত করি। ঠিক আছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে, শুধু আর দ্বারা হচ্ছে কি আমরা পি বিন্দুর অবস্থান বের করতে পারবো না, মানে অ্যাকুরেট অবস্থান বের করতে পারবো না। কারণ হচ্ছে মূল বিন্দু থেকে হচ্ছে আর একক দূর হচ্ছে পি বিন্দু আছে, আবার এদিকেও আছে এদিকেও আছে, মানে চতুর্দিকেই আছে। তাহলে এই সমস্যা কিভাবে সমাধান করতে পারি? এই সমস্যা আমরা আরেকটা চলকের মাধ্যমে বের করতে পারি, মানে আরেকটা মানের মাধ্যমে, যে আর একক বরাবর তো আছেই। ঠিক আছে, বাট সে হচ্ছে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে আছে। ধরলাম হচ্ছে মূল বিন্দু থেকে হচ্ছে পি বিন্দুর অবস্থান আর একক দূরে, এই আর একক দূরে হচ্ছে এক্স অক্ষ থেকে কত ডিগ্রি কোণে হচ্ছে সেই আর একক গেলে আমরা পি কে পাবো, তার মানে হচ্ছে আর থিটা। ঠিক আছে, আর এটাই হচ্ছে পোলার স্থানাঙ্ক। সো আমি হচ্ছে ফার্স্ট অফ অল একদম বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই দুইটার মধ্যে, যে কার্তেসীয় স্থানাঙ্ক কি আর পোলার স্থানাঙ্ক কি। প্রথমত হচ্ছে আমরা কার্তেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নিয়ে শিখবো। তো এখানে হচ্ছে আমি চারটা নিছি, এই চারটা শিখলে হচ্ছে পরিপূর্ণ একটা ধারণা হওয়ার কথা। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এক নাম্বার দেখি 1√3। তো আমাদের কাজ হচ্ছে কি, এক্স ওয়াই থেকে হচ্ছে কি করব, আর থিটাতে নিব। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আর আর ইকুয়াল হচ্ছে রুট ওভার, আমাদের কিন্তু এখানে এক্স ওয়াই দেওয়া আছে, এক্স ওয়াই দেওয়া আছে, আমাদের আর থিটাই নিতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করতেছি, এখানে আর এর মান বের করতেছি। আর এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এইটার ক্ষেত্রে এক নম্বরের ক্ষেত্রে হচ্ছে কি হবে, রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে রুট থ্রি তার উপর স্কোয়ার ইকুয়াল হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস থ্রি, মানে হচ্ছে একবারে টু লিখি। ঠিক আছে, আমরা আর এর মান পাইলাম কত, টু। বাট এখানে হচ্ছে কি আমাদের যখন আমরা থিটার মান বের করব তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের এই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে। যেহেতু আমাদের এক্স ওয়াই দুইটাই পজিটিভ, তার মানে এটা প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে। ঠিক আছে, এই বিন্দুটা যেহেতু এক্স ওয়াই, মানে এক্স অক্ষ বরাবর পজিটিভ এবং হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর পজিটিভ যায়, তার মানে প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে। আর এই ছোট ছোট বিষয়গুলো তোমরা হচ্ছে কি মানে 9-10 পড়ছো, 9-10 হায়ার ম্যাথের 11 অধ্যায় পড়ছিলা। সো এত বেসিক থেকে আলোচনা করতেছি না, এটা দেখে অবশ্যই তোমাদের বোঝা উচিত যে এটা হচ্ছে কি এই বিন্দুটা প্রথম চতুর্ভাগে। আর যখন প্রথম চতুর্ভাগে অবস্থান করে তখন হচ্ছে আমরা থিটার মানটা এইভাবে বের করি, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, আর কিছু না, যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করতেছে সেই জন্য হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আমরা এগুলোর বেলায় অন্যগুলো আলোচনা করব। তাহলে ট্যান ইনভার্স ওয়াই, ওয়াইয়ের মান কত এখানে, ওয়াইয়ের মান হচ্ছে রুট থ্রি বাই ওয়ান। ঠিক আছে, তার হচ্ছে রুট 3। তাহলে ট্যান কত ডিগ্রির মান, রুট 3। ট্যান ইনভার্স যেহেতু রুট 3 আছে তার মানে ট্যান 60 ডিগ্রির মান, ট্যান 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই দুটা বাদ যায়, তাহলে এখানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা আর এর মান পাইলাম 2,
আর থিটার মান কত পেলাম 60 ডিগ্রি, তার মানে হচ্ছে আর থিটা ইকুয়াল হচ্ছে কত 260 ডিগ্রি পাই গেছি। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা থেকে আমরা কিভাবে বলতে পারি যে এক্স মানে এক্স অক্ষের সাথে অবশ্যই পজিটিভ দিকে, এক্স অক্ষের সাথে হচ্ছে কি 60 ডিগ্রি কোণ করে যদি আমরা 2 একক উপর মানে 2 একক সামনের দিকে আঁকাই মূল বিন্দু থেকে, তাহলে হচ্ছে আমরা বিন্দুটা পাবো। বুঝা যায়? এই কোণের সাথে হচ্ছে কি 60 ডিগ্রি কোণ করে হচ্ছে আমরা যদি একটা কি 2 একক দূরে যাই, তাহলে হচ্ছে আমরা এই এই বিন্দুটাকে পাবো। ঠিক আছে, এই যে 1√3 বিন্দুটাকে পাবো। ধরলাম 1√3 বিন্দুটা এখানে আছে। এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক পদ্ধতিতে যে 260 ডিগ্রিতে আমরা এইভাবে এই বিন্দুটাকে ফাইন্ড আউট করতে পারবো। আর যদি আমরা কি করি স্থানাঙ্ক মানে কার্তেসীয় স্থানাঙ্কতে চিন্তা করি, তাহলে হচ্ছে কি করব, এক্স অক্ষ বরাবর 1 একক যাব, মানে 1 একক যাব, এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি √3 একক যাব, তাহলে হচ্ছে এই 1√3 বিন্দুটাকে আমরা পাবো। এই দুই পদ্ধতির এক পদ্ধতিতে আমরা বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারি। কিন্তু আমাদের পরীক্ষা আসে এইভাবে যে কার্তেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক বা পোলার স্থানাঙ্ক থেকে কার্তেসীয় স্থানাঙ্কতে চেঞ্জ করো। এখন আমরা আসি 2 নম্বরে। 2 নম্বর যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে মূল বিন্দু। তো এখানে এক্স এর মানটা কিন্তু মাইনাসের, তার মানে মাইনাসের দিকে ওয়ান ঘর আসছে। ঠিক আছে, যেহেতু -1 আছে এক্স এর মান, তার মানে এখানে আসছে। আর যেহেতু এটা কি প্লাসের মান, তার মানে উপর দিকে গেছে। তার মানে এখানে হচ্ছে এই -1√3 বিন্দুর অবস্থান করতেছে। আর এটা হচ্ছে কি দ্বিতীয় চতুর্ভাগ। ঠিক আছে, দ্বিতীয় চতুর্ভাগ। তো এটা হচ্ছে আমাদের থিটা বের করার ক্ষেত্রে আসবে, বাট আমরা আর এর মানটা ফার্স্টে বের করি। এখানে আর ইকুয়াল হচ্ছে এই যে √, কি হবে -1 তার উপর স্কোয়ার প্লাস হচ্ছে √3 তার উপর স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি এটাও 2 হবে। 1 + 3 ইকুয়াল হচ্ছে √4 ইকুয়াল হচ্ছে 2। আর যখন আমরা থিটার মান বের করব তখন হচ্ছে কি হবে, যখন থিটার মান বের করি তখন হচ্ছে কি এক্স অক্ষের সাথে কি 180 ডিগ্রি মাইনাস সামথিং। ঠিক আছে, 180 ডিগ্রি মাইনাস সামথিং মানে হচ্ছে পাই মাইনাস কি হবে, পাই মাইনাস হচ্ছে ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স হচ্ছে কত, কত লেখা যায় এখানে ওয়াই বাই এক্স। ঠিক আছে, ওয়াই বাই এক্স সূত্রটা লিখলাম আর কি। তাহলে পাই মাইনাস ট্যান ইনভার্স লিখি আমরা কত এখানে √3, ট্যান ইনভার্স √3, তাহলে হচ্ছে পাই মাইনাস, ঠিক আছে, এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আমরা এই সূত্র ব্যবহার করব। সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, আর ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য কিন্তু থিটা ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, জাস্ট এটা। বাট সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কিন্তু পাই মাইনাস সামথিং। ঠিক আছে, মানে এই যে পাই মাইনাস সামথিং মানে এখানে, আর সামথিং মানে কতটুকু, যতটুকু আমরা বের করতেছি। যাই হোক, তাহলে হচ্ছে এখানে কি করব, এটা মানে হচ্ছে কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে হচ্ছে পাই/3। ঠিক আছে, পাই/3, বা এখানে আমরা 180 ডিগ্রি লিখলে আমরা এখানে 60 ডিগ্রি লিখতে পারতাম, কোনো সমস্যা নেই। এটার যোগ করলে কত হয় এখানে 3, তাহলে হচ্ছে 3 থেকে 1 বাদ দিলে টোয়াইস পাই, তারপর হচ্ছে টোয়াইস পাই/3। ঠিক আছে, তাহলে আর থিটা ইকুয়াল হচ্ছে কত 2 টোয়াইস পাই/3 পাইলাম আমরা। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে কার্তেসীয় স্থানাঙ্কে কত ছিল, কার্তেসীয় স্থানাঙ্কে হচ্ছে আমাদের এক্স ওয়াই ইকুয়াল ছিল হচ্ছে -1√3, আর এটা হচ্ছে আমরা যখন পোলার স্থানাঙ্কে নিয়েছি তখন হচ্ছে 2 পাই/3 হয়েছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা ট্রান্সফর্ম গুলা করি। তার মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে আমরা এইটা ব্যবহার করি থিটা বের করার ক্ষেত্রে, আর হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে আমরা এটা ব্যবহার করি। এখন হচ্ছে আমরা 3 নাম্বারটা করব। তো 3 নাম্বারটা পেলে হচ্ছে আমরা আর এর মান বের করি, আর ইকুয়াল হচ্ছে -1 তার স্কোয়ার প্লাস হচ্ছে -√3 তার স্কোয়ার ইকুয়াল হচ্ছে √1 + 3 ইকুয়াল হচ্ছে 2। ঠিক আছে, আর এর মান এটাও 2 হয়েছে। বাট থিটার মান যখন আমরা বের করব তখন আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে এইটা হচ্ছে কোন চতুর্ভাগে, এই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে। সো আমরা যদি একটা চতুর্ভাগ চিন্তা করি, দুইটাই কিন্তু মাইনাসের, এক্সও মাইনাসের ওয়াইও মাইনাসের, তাহলে -x -y তার মানে তৃতীয় চতুর্ভাগে। ঠিক আছে, মূল বিন্দু থেকে হচ্ছে কি এক্স এর মান যেহেতু মাইনাস, এই জন্য হচ্ছে কি বা দিকে আসছে, আর যেহেতু ওয়াই এর মান মাইনাস তার নিচের দিকে আসছে। আর এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। আর যখন তৃতীয় চতুর্ভাগে থাকে তখন আমরা দুইটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, হয় পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, অথবা -পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, যে কোনো একটা সূত্র ব্যবহার করলেই হবে। পাই প্লাস সামথিং, এই যে পাই প্লাস সামথিং মানে এখানে, আর হচ্ছে -পাই মানে কি এই যে তার সাথে প্লাস সামথিং মানে এখানে। আমাদের এইটাও কিন্তু একই, এই দুটো কিন্তু সেম জিনিস না, এটা কিন্তু সেম জিনিস। প্লাস পাই মানে হচ্ছে
এখান থেকে ঘুরে হচ্ছে এখানে আসলো, তার সাথে কিছু যোগ করলাম, ধরলাম হচ্ছে এখানে কি পাই প্লাস 60 ডিগ্রি, আর হচ্ছে কি মাইনাস পাই প্লাস 60 ডিগ্রি, মানে এই দুইটা যে একই জিনিস সেটা আমি একটু বুঝাই। এখানে পাই মানে প্লাসের পাই মানে এখানে, তার সাথে 60 ডিগ্রি যোগ করে ধরলাম হচ্ছে এখানে আসলো, আর মাইনাস পাই মানে এই যে উল্টা দিকে তার সাথে যে আমরা 60 ডিগ্রি যোগ করি তাহলে তো এখানে আসে, একই জিনিস। এই জন্য এটাও ব্যবহার করা যায় বা এটাও ব্যবহার করা যায়, একই জিনিস দুইটা। ঠিক আছে, তো এখন হচ্ছে পাই প্লাস, এটার মান কত, এটার মান হচ্ছে আমরা একবারে লিখি পাই/3। ঠিক আছে, পাই/3, আমার ট্যান ইনভার্স √3 মানে হচ্ছে ট্যান মানে হচ্ছে 60 ডিগ্রি, আর পাই/3 যোগ করলে কত হয় 3, 3 আর 1 হচ্ছে 4 পাই। ঠিক আছে, তারপর আমরা কত পেলাম এখানে, আর থিটা, আর থিটা ইকুয়াল হচ্ছে কত 2 4 পাই/3। পাইছি, পাইছি। কি বুঝা যাইতেছে নাকি অনেক ঝামেলা হইতেছে? সহজ জিনিস কিন্তু এগুলা। এখন হচ্ছে আমরা 4 নাম্বার দেখব। তো 4 নাম্বারটা হচ্ছে কি, আর এর মান বের করি, এখানে আর ইকুয়াল 2, তোমরা বের করে নিও, এখানে আর এর মান 2, বাট থিটা কি হবে এখানে। তো থিটা বের করার আগে আমাদের দেখতে হবে এটা কোন চতুর্ভাগে পড়ে। ঠিক আছে, এটা হচ্ছে কি এক্স এর মান হচ্ছে প্লাসের, তার মানে এদিকে আসলো প্লাসের দিকে, আর যেহেতু ওয়াই এর মানটা হচ্ছে কি মাইনাসের, তার মানে হচ্ছে নিচের দিকে আসবে, তার মানে চতুর্থ চতুর্ভাগে। ঠিক আছে, এই বিন্দুটা হচ্ছে কি চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে। তো এটার জন্য আমাদের দুইটা সূত্র আছে। দুইটা সূত্র হচ্ছে, একটা কি, একটা হচ্ছে টুয়াইস পাই মাইনাস ট্যান ইনভার্স y/x। ঠিক আছে, অথবা আমরা হচ্ছে শুধু মাইনাস ট্যান ইনভার্স y/x ব্যবহার করতে পারি। ঠিক আছে, একই কথা। আমরা থিটা ইকুয়াল হচ্ছে কি কি ব্যবহার করতে পারি, হয় থিটা ইকুয়াল হচ্ছে টুয়াইস পাই মাইনাস সামথিং বা হচ্ছে মাইনাস সামথিং। এটা কিভাবে হয়, যেমন ধরো হচ্ছে এটুকের মান ধরলাম আমরা হচ্ছে এক্স, ট্যান ইনভার্স y/x, এটুকের মান হচ্ছে 60 ডিগ্রি ধরে নিই আমরা। ঠিক আছে, এটুকের মান আমরা 60 ডিগ্রি ধরে নিই, তাহলে হচ্ছে টুয়াইস পাই মাইনাস 60 ডিগ্রি বা মাইনাস 60 ডিগ্রি, এটা কি একই কথা? দেখি একই কথা কিনা। টুয়াইস পাই মানে হচ্ছে এখান থেকে ঘুরে আবার এখানে আসলো টুয়াইস পাই, মাইনাস 60 ডিগ্রি মানে হচ্ছে ধরলাম এই যে এখানে আসলো মাইনাস 60 ডিগ্রি। ঠিক আছে, মাইনাস 60 ডিগ্রি, আর শুধু মাইনাস 60 ডিগ্রি মানেও তো এখানেই আসে, একই কথা। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা এই সূত্র ব্যবহার করতে পারি যদি আমাদের বিন্দুটা কি হয়, চতুর্থ চতুর্ভাগে হয়, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করতে পারি বা এইটুকু ব্যবহার করতে পারি, একই কথা, মানে আমাদের একই আসবে। সো আমরা বের করি টুয়াইস পাই মাইনাস, মাইনাস হচ্ছে কি যে পাই/3 না, হ্যাঁ পাই/3, তাহলে হচ্ছে লসাগু কত 3, 3 2 6, 6 থেকে 1 গেলে থাকে হচ্ছে 5, তার মানে 5 পাই/3, তার মানে হচ্ছে আর থিটা ইকুয়াল হচ্ছে আমরা কত পাইলাম এখানে 2, 5 পাই/3। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা কি করি, কার্টেসিয়ান স্থানাঙ্ক থেকে হচ্ছে আমরা পোলার স্থানাঙ্কে চেঞ্জ করি। ঠিক আছে, এগুলো কিন্তু এমসিকিউ তে আসে, আর সিকিউ হচ্ছে ক নাম্বারে আসে। বোঝা যায় নাকি অনেক কঠিন লাগতেছে? সহজ কিন্তু এগুলা। আমি এই সূত্র চারটাকে হচ্ছে একবার একটু লিখে দিই। ঠিক আছে, মানে শুধু থিটাটা লিখি। এই যে ফার্স্ট অফ অল হচ্ছে কি প্রথম চতুর্ভাগে হচ্ছে ট্যান ইনভার্স y/x, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে। যখন হচ্ছে আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে থিটার মান বের করব, আর সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে কি পাই মাইনাস ট্যান ইনভার্স y/x, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। ঠিক আছে, দ্বিতীয় চতুর্ভাগে থিটা ইকুয়াল হচ্ছে কি কত হবে এখানে পাই প্লাস ট্যান ইনভার্স y/x, বা বা হচ্ছে কি মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স y/x, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে। ঠিক আছে, আরেকটা থিটা ইকুয়াল হচ্ছে কি টুয়াইস পাই মাইনাস ট্যান ইনভার্স y/x, বা হচ্ছে শুধু মাইনাস ট্যান ইনভার্স y/x, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। ঠিক আছে, প্রথম চতুর্ভাগের বেলা হচ্ছে আমরা থিটার মানটা এইভাবে বের করবো শুধু এই সূত্র দেওয়া, আর হচ্ছে কি দ্বিতীয় চতুর্ভাগের বেলা হচ্ছে আমরা পাই মাইনাস সামথিং এই সূত্রটা বের করবো, আর তৃতীয় চতুর্ভাগে আমরা হয় এইভাবে বের করবো না এইভাবে বের করবো, এবং চতুর্থ চতুর্ভাগে হচ্ছে আমরা এভাবে বের করতে পারি বা এভাবেও বের করতে পারি। ঠিক আছে, এই জিনিসটা আমাদের সবারই মাথায় রাখতে হবে। এখন হচ্ছে আমরা পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্কে যাব, আর এই দুইটা যদি কেউ বুঝো তাহলেই চলবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো ফার্স্ট আমরা 1 নাম্বার একটু আলোচনা করি। তো এখানে দেওয়া আছে কি আমাদের আর থিটা, আর থিটা ইকুয়াল দেওয়া আছে হচ্ছে কত 1,225 ডিগ্রি। এটাই হচ্ছে আমরা কি করব এক্স ওয়াই তে নিব। ঠিক আছে, এক্স ওয়াই তে নিব। সো আমরা জানি কি, আমরা জানি হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে
আর কস থিটা এবং ওয়াই ইকুয়াল হচ্ছে আর সাইন থিটা। জাস্ট এইটাও হচ্ছে আমাদের জানতে হবে যে এক্স ইকুয়াল হচ্ছে আর কস থিটা এবং ওয়াই ইকুয়াল হচ্ছে আর সাইন থিটা। তো ফার্স্ট অফ অল আমরা কি করি, এক্স এর মানটা বের করি। তো এখান থেকে এক্স এর মান কিভাবে বের করব, মান বসাবো। এখানে আর এর মান কত দেওয়া আছে, ওয়ান, ওয়ান বসাই ইন্টু, ঠিক আছে, এখানে কিন্তু আর ইন্টু কস থিটা, তাহলে কস 225 ডিগ্রি। তাহলে এখন হচ্ছে ওয়ান গুণ করলে হচ্ছে যা আছে তাই, সো ওয়ান গুণ করে দিছি। কস 225 ডিগ্রি আমরা ভাঙাবো 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, ঠিক আছে। সো এটা যদি আমরা এখন হিসাব করি, এখানে প্রথমত হচ্ছে কি জোর আছে, 180 মানে হচ্ছে 2 × 90 ডিগ্রি, 90 ডিগ্রির সাথে একটা জোর গুণ আকারে আছে। সো হচ্ছে এখানে যা আছে তাই চেঞ্জ হবে না। আর হচ্ছে কি এখানে কোন কোয়াড্রেন্টে পড়ে, 180 প্লাস সামথিং, এখানে এখানে হচ্ছে কস নেগেটিভ, তার মানে হচ্ছে মাইনাস কস 45 ডিগ্রি, তার মানে হচ্ছে -1/√2। ঠিক আছে, আমরা এখানে কার মান পাইলাম, এক্স এর মান পাইলাম হচ্ছে -1/√2। এখন আমরা হচ্ছে কার মান বের করবো, ওয়াই এর মান, সরি, ওয়াই ইকুয়াল হচ্ছে আর সাইন থিটা। তাহলে এখানে আর এর মান 1 দেখলাম, সাইন 225 ডিগ্রি, 1 গুণ করলে যা আছে তাই, সো আমরা হচ্ছে কি 1টা গুণ করে দিই। তো এখানে হচ্ছে কি সেম ভাবে ভাঙাবো, সাইন 180 ডিগ্রি প্লাস হচ্ছে 45 ডিগ্রি। সো সেম ভাবে এখানে হচ্ছে কি 2 × 90 ডিগ্রি মানে হচ্ছে জোর আছে, তার মানে হচ্ছে সাইন সাইনই থাকবে। আর হচ্ছে যেহেতু এখানে কি এটা হচ্ছে কি থার্ড কোয়াড্রেন্টে, তো আমরা জানি কি থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে শুধু ট্যান আর কট পজিটিভ, ঠিক আছে, আর সব হচ্ছে কি নেগেটিভ, তখন এখানে একটা মাইনাস আসবে 45 ডিগ্রি, তো এটার মানে -1/√2। এগুলো কিন্তু তোমরা 9-10 শিখছো, ঠিক আছে। তো এগুলো নিয়ে আর আলোচনা করতেছি না। তো আমরা কার কার মান পাইলাম, এক্স এর মান এবং ওয়াই এর মান। তার মানে হচ্ছে কি এক্স কমা ওয়াই, সেখানে লিখি -1/√2, -1/√2, ঠিক আছে, দুইটার মানে আমরা পাইলাম। তার মানে হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে এটা। তার মানে হচ্ছে আমরা কি, এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক, আর এটার হচ্ছে আমরা কি করলাম, কার্টেসীয় স্থানাঙ্ক বের করলাম হচ্ছে এইটা। কি বোঝা যায়, সহজ কিন্তু, আহামরি কঠিন কিছু না। এখন হচ্ছে আমরা 2 নাম্বার দেখব। তো 2 নাম্বার হচ্ছে আমাদের এখানে আর থিটা দেওয়া আছে কত, 4,11π/6, এটাকে হচ্ছে আমরা এক্স ওয়াই তে নিব। সো সেম ভাবে আমরা নেই, কি করা যায়, তো এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে এক্স এর মান আমরা জানি এক্স ইকুয়াল হচ্ছে আর কস থিটা, তাহলে এখানে আর এর মান হচ্ছে 4, এখন হচ্ছে আমরা 4টা রেখে দিব, আর কস 11π/6। তো এটাকে আমরা ভাঙাবো, আমরা হচ্ছে এসএসসি তে 8.3 এই টাইপের ম্যাথ গুলা করছি, ঠিক আছে। এসএসসি যে আমাদের হায়ার ম্যাথ বই ছিল, সেখানে হচ্ছে 8.3 আমরা এই টাইপের ম্যাথ গুলা করছিলাম, মানে এই টাইপের ভাঙাইছিলাম। যাই হোক, তো 4 রাখি আমরা। সো কজ একটু ভাঙাই করি, এটা কিভাবে ভাঙা যায়, নিচে যে সংখ্যাটা আছে সেটা দ্বারা ভাগ যায় এমন একটা সংখ্যা লিখবো, এই 11π-এর কাছাকাছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কত লেখা যায়, 12π/6 -π/6, যেহেতু আমরা কি করছি এর থেকে এক বেশি লিখছি, এর জন্য একটা বিয়োগ করে দিলাম, শেষ। 4 cos, তারপর তোমরা যেভাবে ভাঙাইতে পারো ওইভাবে ভাঙাইতে পারো, সমস্যা নেই, বা তোমরা যেভাবে শিখছো, ঠিক আছে। cos, তাহলে এটা হচ্ছে কত, এটা কাটাকাটি করলে হচ্ছে টোয়াইস পাই, -π/6, এটা হচ্ছে জোর, ঠিক আছে, জোর না, এই যে n × π/2, তো এখানে n এর মানটা হচ্ছে কি অবশ্যই জোর, এটা হচ্ছে কি 4 × π/2 হবে, এই যে টোয়াইস পাই, ঠিক আছে, টোয়াইস পাইটা হচ্ছে 4 × π/2, তার মানে হচ্ছে এখানে কি n এর মান জোর, জোর মানে কস কসই থাকবে। বাট এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, আমরা যদি চিন্তা করি, টোয়াইস পাই, টোয়াইস পাই মানে এখানে মাইনাস সামথিং মানে ফোর্থ কোয়াড্রেন্টে, ঠিক আছে, আর ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ, কস পজিটিভ, তার মানে 4 × cos π/6, cos π/6, π/6 মানে 30 ডিগ্রি, তো cos 30 ডিগ্রি মান কত, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তার মানে 4 × √3/2। কত পেলাম আমরা এখানে, মানে কি পেলাম আমরা এখানে কাটাকাটি করলে, 2 2√3, ঠিক আছে। আমরা x এর মান পেলাম হচ্ছে 2√3। এখন আমরা কার মান বের করবো, y এর মান বের করবো। তো দেখি y ইকুয়াল হচ্ছে r sin থিটা, r sin থিটা, r sin থিটা। তো মান বসা এখানে 4 ×
সাইন 11 পাই বাই 6 সেম ভাবেই ভাঙাবো, ঠিক আছে? তো সেম ভাবে ভাঙাইলে সাইন কত হয় এখানে, ওই যে একবার টোয়াইস পাই লিখি, ঠিক আছে? টোয়াইস পাই মাইনাস পাই বাই 6, মাইনাস পাই বাই 6, তাহলে 4 ইন্টু, এটা হচ্ছে জোড়, তার মানে সাইন সাইনই থাকবে, বাট এটা কিন্তু কি ফোর্থ কোয়াড্রেন্ট, আর ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু কস পজিটিভ ছিল, বাট সাইন কিন্তু পজিটিভ না, সাইন নেগেটিভ, ঠিক আছে? সাইন হচ্ছে দ্বিতীয় কোয়াড্রেন্টে হচ্ছে পজিটিভ হয়। যাই হোক, তো মাইনাস সাইন পাই বাই 6, সাইন পাই বাই 6, তাহলে 4 ইন্টু কি হবে এখানে, সাইন পাই বাই 6, পাই বাই 6 মানে হচ্ছে 30 ডিগ্রি, তো সাইন 30 ডিগ্রি মানে কত, হাফ, তার মানে মাইনাস হাফ, গুণ করলে কত হয়, -2, -2, কি হিসাব বোঝা যায়? তাহলে আমরা কত পাইলাম, এক্স এর মান পাইছিলাম এইটা 2√3, কমা ওয়াই এর মান কত পাইলাম আমরা এখানে, -2, -2, ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা পোলার স্থানাঙ্ক ছিল আমাদের এইটা, এটা থেকে যদি আমরা কি করি, কার্তেসীয় স্থানাঙ্ক নেই, তাহলে হচ্ছে আমরা পাই এইটা, বোঝা যায়? এভাবেই হচ্ছে আমরা কার্তেসীয় থেকে পোলার, পোলার থেকে কার্তেসীয়তে পরিবর্তন করে থাকি, ঠিক আছে? তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা যারা আমার ক্লাসটা করলা, ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।